আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে মেরিল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে। তো আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আপনাদের জন্য কোন বিষয় ভিডিওটি করা হবে। তো আজকের বিষয় হলো আপনারা কোনো নাম্বার ব্যবহার না করে, কোনো সিমের কোনো নাম্বার ব্যবহার না করে একসাথে কিভাবে একাধিক জিমেল আপনারা খুলবেন এই ব্যাপারে। তো ইতিমধ্যে আপনাদের একটা ভিডিও দেওয়া হয়েছিল যে নতুন করে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। তো নতুন নিয়মে নতুন করে আপনারা কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেটা ইতিমধ্যে দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এমনকি আমি ওইখানে বলেছিলাম যে আপনারা একসাথে একাধিক জিমেল নাম্বার ছাড়া কিভাবে খুলবেন সেই ব্যাপারে। তো নাম্বার দিয়ে কিন্তু শুধুমাত্র একটা জিমেল খোলা যায়, নাম্বার ছাড়া কিন্তু আপনি একসাথে কিন্তু 7 থেকে 8টা জিমেল কিন্তু খুলতে পারবেন একসাথে। এবং কি আপনারা এখানে কোনো 2-1 মিনিট পর অথবা 1 ঘন্টা পর 2 ঘন্টা পর এরকম কোনো শর্ত নাই। আপনারা সাথে সাথেই কিন্তু আপনারা 7 থেকে 8টা জিমেল কিন্তু খুলতে পারবেন কোনো নাম্বার ব্যবহার না করে। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলে নাম্বার ছাড়া একসাথে একাধিক জিমেল ক্রিয়েট করবেন, অর্থাৎ একাধিক জিমেল খুলবেন। তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের যেই চার্টটা আছে সেই চার্টের ভিতরে। তো এখান থেকে আপনারা জিমেল, আপনাদের মোবাইলে যে জিমেলটা আছে এখানে দেখুন যে আমার কর্নারে কি আছে, জিমেল আছে। এই জিমেল কিন্তু আমি এই জিমেলে কিন্তু প্রথমে ক্রিয়েট করব। তো দেখুন আপনাদের ফোনে কিন্তু অনেক জিমেল দেওয়া আছে। তো এখানে আপনারা জিমেলে ক্লিক করবেন প্রথমে। তো জিমেলে ক্লিক করার পর এখানে দেখেন যে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাদের ফোনে কিন্তু অন্য ধরনের ইন্টারফেস কিন্তু চলে আসতে পারে। তো এখানে যেই ইন্টারফেসে আসুক না কেন, উপরের সাইডে দেখবেন যে প্রাইমারি লেখা আছে। প্রাইমারির সামনে কিন্তু একটা 3 ডট লেখা আছে। তো প্রাইমারির সামনে যে 3 ডটটা লেখা আছে আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পরেই কিন্তু আপনারা নিচে চলে যাবেন। নিচে চলে গেলে দেখবেন যে সেটিংস দেওয়া আছে। তো আপনাদের কিন্তু সেটিংস কিন্তু উপরে নিচে থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটিংস যেইখানে আছে সেইখানে কিন্তু আপনারা সেটিংসে ক্লিক করবেন। তো আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে কিন্তু দেখেন যে আমার এখানে একটা জিমেল অলরেডি খোলা আছে। তো আপনাদের ফোনে কিন্তু একাধিক জিমেল খোলা থাকলেও কোনো সমস্যা নাই। অনেকের ফোনে কিন্তু 10টা 20টা করে জিমেল খোলা থাকে বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো এখানে আপনাদের জিমেল ফোনে যে কটা জিমেল থাকবে সব কয়টি জিমেল কিন্তু এখানে শো করবে। জিমেল শো করার পরে কিন্তু জিমেলের নিচে দেখেন আমার এখানে একটা জিমেল শো করছে। তো এই জিমেল আপনাদের সবগুলো জিমেল শো করবে। শো করার পরে দেখবেন নিচে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা আছে, অ্যাড অ্যাকাউন্ট। তো এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট অ্যাড করতে চাইতেছেন সেটা কিন্তু এখানে শো করছে, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট অ্যাড। তো আমি যেহেতু গুগল অ্যাকাউন্ট খুলবো এই কারণে আমি গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করলাম। তো গুগলে ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে ফোনের যেই প্যাটার্নটা আছে, অর্থাৎ আপনাদের ফোনের যেই পাসওয়ার্ডটা দেওয়া আছে, পাসওয়ার্ড হোক, প্যাটার্ন হোক অথবা ফিঙ্গার হোক, যাই হোক, এই লকটা কিন্তু আপনারা ফোনের লকটা কিন্তু খুলবেন। ফোনের লক খোলার পরে কিন্তু আপনাদের লোডিং নেবে, একটু পরে লোডিং নিতে থাকবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে কিন্তু আপনারা যেখানে দেখবেন নেক্সটের সামনে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। এই ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কি আপনারা বিজনেস আইডি খুলতে চাইতেছেন নাকি ব্যক্তিগত? যদি ব্যক্তিগত হয় তাহলে মাই সেলফ দিবেন, যদি বিজনেস হয় তাহলে বিজনেস দিবেন। তাহলে আমি দিলাম মাই সেলফ, অর্থাৎ আমার ব্যক্তিগত। তো ব্যক্তিগত এটা দেওয়ার পরে আপনারা দিবেন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো ফার্স্ট নেম আপনার নাম যাই হোক, তো আমি দিলাম যে ফার্স্ট নেম দিলাম MD, তারপরে দিলাম নিচে দিলাম লাস্ট নেম দিলাম MD, আমার নাম দিলাম SHEKHON। তো আমার নাম দিলাম যে MD শিখন। তো আপনারা এইভাবে নাম দিবেন। যদি আপনার দ্বিতীয় নাম থাকে তাহলে যে কোনো নাম আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো ফার্স্ট নাম এবং লাস্ট নাম দেওয়ার পর আপনারা দেবেন নেক্সট। তো নেক্সট দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা প্রথমে আপনাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা বসাবেন। প্রথমে আপনার জন্ম ডেটটা বসাবেন, আমি বসাই যে 01, তারপরে বসাবেন মান্থ, বসলাম জানুয়ারি বা ফেব্রুয়ারি আপনার যে মাস হয় ওই মাস, তারপরে ইয়ার্স অর্থাৎ কোন সালে আপনি জন্মগ্রহণ করছেন। তো আমি দিলাম 2002। তারপরে জেন্ডার,
তো জেন্ডারের ক্ষেত্রে আপনারা যেই মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, তো আমি যেহেতু মেল, এই কারণে আমি মেল দিলাম। তো মেল এইগুলি করার পরে, কানেক্ট করার পরে আপনারা নেক্সট দিবেন। তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখানে কিন্তু আপনারা যদি উপরে দুইটা আপনাদের জিমেল অ্যাড্রেস, তো জিমেল অ্যাড্রেস এখান থেকে উপরের একটা যে কোনো একটা সিলেক্ট করলে, উপরেরটা যদি সিলেক্ট করতে পারেন, তো অথবা নিচেরটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করে নেক্সট দিতে পারেন। অথবা আপনি কিন্তু নতুন করে যদি একটা জিমেল অ্যাড্রেস দিতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু একবারে নিচে যেটা আছে এটা আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদের নতুন করে জিমেল অ্যাড্রেসটা দিবেন, যেই অ্যাড্রেস আপনাদের ডাকা হবে। তো আমি এখানে দিলাম যে MD SHOFIK ইসলাম ISLAM। এখানে আপনারা কিন্তু যে কোনো কিছু, আমি দিলাম না, আমি এমনিতে একটা দিয়ে রাখলাম। তো আপনারা এখানে যে কোনো একটা জিনিস, যে কোনো একটা অ্যাড্রেস আমরা এখানে ব্যবহার করবেন, ওই অ্যাড্রেসটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরে অ্যাড্রেস দেওয়ার পরে কিন্তু আমি নেক্সট দিলাম। তো নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড কিন্তু অবশ্যই আপনাদের মনে করে রাখতে হবে। তো পাসওয়ার্ড আমি এমনিতে একটা পাসওয়ার্ড আমি দিলাম এখানে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা দিবেন নেক্সট। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে দেখবেন যে এখানেই কিন্তু সবচেয়ে বড় বিষয়, এখানে আপনাদের ফোন নাম্বারটা না দিয়ে, এখানে আপনারা ফোন নাম্বারটা ইউজ না করে দেখবেন সাইডে কিন্তু স্কিপ লেখা আছে, স্কিপ। তো এখানে আপনারা স্কিপ করবেন। যদি আপনারা নাম্বার দিয়ে নিয়ে গেছেন তাহলে কিন্তু মাত্র একটা খুলতে পারবেন। যদি আপনি স্কিপ দেন সেক্ষেত্রে কিন্তু আপনি একাধিক জিমেল কিন্তু খুলতে পারবেন। তো দেখুন আমি স্কিপ দিলাম। তো স্কিপ দেওয়ার পরে আপনারা যে অপশনটা আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনারা চেক করে নেবেন যে আপনাদের নাম এবং জিমেল অ্যাড্রেস ঠিক আছে কি না। তো এখানে আমি কিন্তু এমনিতে একটা দিয়েছি। তো আপনারা সুন্দরভাবে আপনাদের যেই জিমেল অ্যাড্রেস অথবা যেই নামটা দেন এটাভাবে আপনারা দিবেন। তারপরে কিন্তু দিবেন নেক্সট। নেক্সট দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এর নিচে চলে যাবেন, নিচে নিচে যাওয়ার পরে এখানে পড়লেও পড়তে পারেন, না পড়লেও কোনো প্রবলেম নাই। তো তারপরে লেখা দেখবেন আই অ্যাগ্রি। তো আই অ্যাগ্রিতে আপনারা ক্লিক করবেন, আই অ্যাগ্রি। তো আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে আপনাদের কিন্তু অলরেডি কিন্তু জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। তো এখন কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আপনারা এখানে দেখেন যে একটু আগে কিন্তু আমার একটা জিমেল কিন্তু এখানে ছিল। এখন দেখেন এইমাত্র একটা জিমেল খুললাম, আরেকটা জিমেল কিন্তু এখানে শো করছে। তো এখানে কিন্তু এখন কিন্তু আমার দুইটা জিমেল হয়ে গেল। এখন আপনারা যদি আরও জিমেল খুলতে চান তাহলে আবার কিন্তু সেই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে কিন্তু আপনারা মোবাইলের যে লকটা আছে, এই মোবাইলের এই যে লকটা আছে, এই লকটা আপনারা দিবেন। দেওয়ার পরে কিন্তু যেইভাবে একটু আগে যেভাবে আমি দেখালাম একই প্রসেসে কিন্তু আপনারা আবার কিন্তু খুলবেন। তো এভাবে লোডিং নেবে। আবার কিন্তু হচ্ছে এই ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পরে মাই সেলফে ক্লিক করার পর আবার আপনারা কিন্তু একটা ফার্স্ট নেম দিবেন। তো ফার্স্ট নেম আমি এখানে এমনিতে একটা ফার্স্ট নেম দিলাম। তারপরে কিন্তু একটা লাস্ট নেম আপনি দিবেন। তো আমি এমনিতে একটা লাস্ট নেম দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে কিন্তু আপনারা আবার ডেট অফ জন্ম তারিখ দিবেন। এখানে আমি জন্ম তারিখ দিলাম যে 01। আবার যে মাসে জন্মগ্রহণ করছেন সেই মাসটা দিবেন। তারপরে যেই সালে জন্মগ্রহণ করছেন সেই সালটা দিবেন। দেওয়ার পরে জেন্ডারে আমি মেল দিলাম, আপনার যাই হন দিবেন। তারপরে নেক্সট দিবেন। তো নেক্সট দেওয়ার পরে কিন্তু আবার এখান থেকে একটা আপনি জিমেল নিতে পারেন, অথবা আপনারা নতুন করে একটা দিতে পারেন। তো নতুন করে আমি একটা জিমেল অ্যাড্রেস দিলে আমি একটা নতুন করে একটা জিমেল অ্যাড্রেস দিলাম। তো দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা যদি কোনো স্পেস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ইরোড দেখাবে। তো কোনো স্পেস এখানে ব্যবহার করতে পারবেন না, এবং সবগুলি ছোটো হাতের লিখতে হবে। তারপরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে কিন্তু এরকম একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড আমি এখানে একটা দিলাম, এমনিতে আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন একটা। তারপরে পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে কিন্তু আবার কিন্তু দেখেন স্কিপ। তো এখানে কিন্তু একটা বিষয়, কিন্তু আপনি যতবারই স্কিপ দিবেন কিন্তু অতবারই কিন্তু নতুন করে একটা জিমেল আপনি খুলতে পারবেন। তারপরে দিবেন নেক্সট। নেক্সট দেওয়ার পরে কিন্তু আবার নিচে চলে যাবেন, আবার দিবেন আই অ্যাগ্রি। তো আই অ্যাগ্রি দেওয়ার পরে কিন্তু এরকম লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু দেখেন তারপরে এখানে দেখেন আবার তিনটা কিন্তু আবার চলে আসলো। দেখেন একটু আগে কিন্তু আমার একটি ছিল, তারপর আরেকটি খুললাম, তারপরে আরেকটি। এইভাবে কিন্তু একই প্রসেসে কিন্তু আপনারা আবার কিন্তু অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, আবার গুগলে চলে যাবেন। গুগলে চলে গেলে কিন্তু আবার কিন্তু এই একই প্রসেসে এখন
আবার কিন্তু আপনারা লকটা দিবেন। লকটা দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে আবার একটা ইন্টারফেস চলে আসবে। একটু লোডিং নিবে, লোডিং নিচ্ছে, তো আপনারা একটু লেট করবেন। লেট করার পরে দেখুন আবার ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা আবার দিবেন মাই সেলফ দেওয়ার পরে আবার আপনারা একটা ফার্স্ট নেম দিবেন। তো এখানে কিন্তু ফার্স্ট নেম আমি এমনিতে একটা ফার্স্ট নেম দিচ্ছি, তো আপনারা একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নেবেন। দেওয়ার পরে কিন্তু আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আবার আপনারা জন্ম তারিখ দিবেন, জন্ম তারিখ, তারপরে আবার কিন্তু একটা ডেট দিবেন, এখানে জন্ম সাল, তারপরে দিবেন জেন্ডারে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, তো মেল দিলাম। তারপরে নেক্সট দেওয়ার পরে কিন্তু আবার কিন্তু একটা জিমেল অ্যাড্রেস আপনারা এখানে ব্যবহার করবেন। এখানে কিন্তু সবগুলি ছোট হাতের এবং কোনো স্পেস থাকতে পারবো না। তারপরে দিবেন নেক্সট দেওয়ার পরে দিবেন পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আবার দিবেন নেক্সট। তো এখানে কিন্তু এখানে নেক্সট দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন আমি আর আপনাদের দিলাম না, এখানে কিন্তু এখন কিন্তু নাম্বার শো করছে। তো যখন নাম্বার আপনাদের শো করবে তখন কিন্তু আপনারা আপনাদের নাম্বার ব্যবহার করে এখানে কিন্তু খুলতে হবে। কিন্তু এখানে কিন্তু আপনারা যদি নাম্বার দিয়ে না খোলেন তাহলে কিন্তু আবার আপনাদের দু একদিন দেরি করতে হবে। দু একদিন দেরি করলে কিন্তু আবার আপনাদের স্কিপ দিয়ে খুলতে হবে। যদি আপনারা নাম্বার ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কিপ দিয়ে খুলবেন। তো আর যদি নাম্বার ব্যবহার করেন সেক্ষেত্রে ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন। ফোন নাম্বার দিয়ে কিন্তু শুধুমাত্র একটা সিমে একটা খোলা যায়। আর যদি আপনারা ফোন নাম্বার না দিয়ে আপনারা স্কিপ দিয়ে খোলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একাধিক জিমেল কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন। এইভাবেই কিন্তু আপনারা একসাথে কিন্তু একাধিক জিমেল কিন্তু আপনারা খুলতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের জিমেল খুলতে হবে। তো যদি কোনো একটা বিষয় আপনাদের এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো পরবর্তীতে আমরা কমেন্টে এটা আপনাদের রিপ্লাই দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই যে আমি যে জিমেলগুলি এইমাত্র খুললাম, এই জিমেলগুলি আপনি যদি রিমুভ দিতে চান তাহলে কিভাবে আপনাদের এই জিমেলগুলি রিমুভ দিবেন, অর্থাৎ জিমেলগুলি ডিলিট করে ফেলবেন, এই সম্পর্কে একটা ভিডিও অলরেডি দেওয়া হয়েছে। আপনারা ওইখান থেকে দেখে নেবেন যে কিভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্ট রিমুভ অর্থাৎ ডিলিট করতে হয়। তো যদি বেশি হয় তাহলে আপনারা ওইখান থেকে ডিলিট করে নেবেন এবং এই প্রসেসে আপনারা কোনো নাম্বার ব্যবহার না করে আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। তো আজকে এই পর্যন্তই, সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।